নমস্কার। মাছ এবং মাংস কেটে বাজারে বিক্রির জন্য বেশ কয়েকটি রাজ্য তৎপর হয়েছে এবং সেটা কেনা যাবে না বা কাটা যাবে না এরকম কিছু কেনা যাবে না, বিশেষ করে বেশ নির্দিষ্ট জায়গাতে মাছ মাংস কাটার জন্য প্রায় অনেক জায়গাতেই এটা শোনা যাচ্ছে। তা এটার বিশেষ কারণ আছে, হয়তো অনেকে ভাবছে যে মাছ মাংস কি বন্ধ হয়ে যাবে কি না, মাছ মাংস খেলে অসুবিধা আছে। সেই কারণের জন্য বিশেষ করে বলতে হবে যে মাছ মাংস যে আমাদেরকে কেন আড়াল করা হচ্ছে সেটার জন্য, বা অনেকে ভাবছে যে লাইসেন্স না থাকলে মাছ মাংস কাটতে পারবে না, তার জন্য বিশেষ ধরনের একটা প্রক্রিয়ার কথা বলতে পারি। যে প্রত্যেকটা মানুষ যে কাটছে সে হচ্ছে প্রাপ্তবয়স্ক, এবং যে মাছ বা মাংস অনেক সময় কাটা হয় রাস্তার উপরে, সেই রাস্তার উপরে মাছ মাংস কাটার ফলে যে সমস্যা তৈরি হয়, যে ছোট ছোট বাচ্চারা সাইকেলে যাচ্ছে, বাবার গাড়িতে করে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, খেলার পথে সেখান দিয়ে যাচ্ছে, এবং আরও বিভিন্ন রকমভাবে বাজারের মাধ্যমে তাদের বাবার সাথে যাচ্ছে বা স্কুল কলেজে যাওয়ার সময় দেখছে এক একটা মানুষের এক এক রকমভাবে অনুভূতি হচ্ছে। একটাই মাংস দেখুন দোকান বা একটাই মাছের দোকান, সেখানে রক্ত দেখছে, এবং প্রত্যেকটা মানুষের বয়স কিন্তু প্রত্যেকের কিন্তু আলাদা। ওই রক্তটা কিন্তু যে 2 বছরের থেকে শুরু করে 4 বছর 6 বছর যে যেভাবে তাদের মনের মধ্যে একটা দেখতে পাচ্ছে, তার মাইন্ড কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। কারণ তার মধ্যে একটা ভয়ের কাজ করতে পারে, রক্ত দেখে অনেক সময় অনেক রকমভাবে তার প্রভাব পড়তে পারে। আরও অনেক সমস্যা তাদের মধ্যে চলে, যেটা আমরা দেখতে পাই না সাধারণত। ছোট বাচ্চাদের মধ্যে যে এফেক্টটা পড়ে সেটা সাধারণ মানুষের চোখে কখনোই কেউ দেখতে পায় না, কেউ বোঝার মতো চেষ্টা করে না। ভয়ঙ্কর প্রভাব পড়ে তাদের মনের মধ্যে। সে যে পড়াশোনার মধ্যে থাকে, এটা যারা সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের মধ্যে যুক্ত আছে, যারা ডাক্তার আছেন, তারা কিন্তু এই বিষয়টা অনেকটা বুঝতে পেরেছে বা জানে যে রাস্তার ধারে যখন কখনো মাছ মাংস রক্ত দেখছে তারা প্রতিদিন প্রতিনিয়ত, তাদের মধ্যে কিন্তু একটা অনেক রকম প্রভাব পড়তে পারে। যারা দুর্বল হবে তাদের কিন্তু ভয়ানক একটা প্রভাব পড়ে পড়াশোনার ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, এবং জীবনে অনেক রকম শরীর খারাপ বা রোগ হতে পারে। কারণ ওই লাল জিনিস, একটা ছাগলকে দেখছে, মুরগিকে দেখছে, মাছকে দেখছে, রাস্তার আড়েঘাটে কাটছে, দেখছে, ঝুলিয়ে রেখেছে, বিভিন্ন রকমভাবে পিস পিস করছে, সেইটা তাদের মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জি কিন্তু তৈরি করতে পারে, যেটা ভয়ঙ্কর রকমভাবে তাদের স্বাস্থ্যের জন্য, মনের স্বাস্থ্যের জন্য, মন কিন্তু তাদের ভয়ঙ্কর ভারাক্রান্ত হতে পারে। মনের ওপর যে প্রেশার পড়ে সেটা কিন্তু সে কিন্তু মুখে বলতে পারছে না বা বলার মতো তার ক্ষমতা নেই, বুঝতে পারে না। তার মন একরকম, চোখ একরকম, ব্রেন একরকম, তার বডি ব্যালেন্স একরকমভাবে তাকে দেখছে, বডির মুভমেন্ট আলাদা হতে পারে, অনেক কিছুই পরিবর্তন হতে পারে। সে ছেলে ক্ষেত্রে একরকম হতে পারে, মেয়ের ক্ষেত্রে একরকম হতে পারে, বয়স্কদের ক্ষেত্রে একরকম হতে পারে। যারা টিনেজ আছে তাদের উপর প্রভাব আলাদা পড়ে, তারা সচরাচর দেখে দেখে হয়তো অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু যারা ছোট তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর একটা প্রভাব পড়েছে বা পড়তে চলেছে। এরকমভাবে দিনের পর দিন যতই এরকম চলবে, যারা খুবই দুর্বল তারা বিভিন্ন রকমভাবে শরীর খারাপের মধ্যে চলে যেতে পারে। অনেকের পড়ালেখার মধ্যে যখন আছে তাদেরও প্রভাব পড়তে পারে, বা গান বাজনা আঁকার সাথে যাতে আছে। সেই কারণের জন্য বলা যায় যে অনেকে হয়তো ভাববে যে এটা সাধারণ ব্যাপার, এটা সাধারণ কোনো ব্যাপার না। এটা খুবই ভালো একটা দিক বলা যায় যে জনসাধারণের মাঝখানে কোনো মাছ মাংস রক্ত বা এগুলো দেখে মানুষ যে ভয় পায়, তার জন্য আলাদা একটা জায়গা করা উচিত। সেটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। যে বুঝতে পারবে না তারা হচ্ছে সবথেকে বেশি অনেকটা পিছিয়ে যাওয়ার মতো খানিকটা। যারা ভাবছে যে মাছ মাংস কি বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়ার কোনো জায়গা নেই। মাছ মাংস ছাড়া মানুষ জগতে বাঁচতে পারবে না। সারা জীবন কি আপনি একই ছিলেন? আজ থেকে 25 বছর আগে আপনার হাতে মোবাইল ছিল না, কিন্তু আস্তে আস্তে মোবাইল চলে এসছে, নর্মাল হয়ে গেছে। একসময় টাকা আপনি লেনদেন করতে পারতেন কীভাবে?
আপনি কোনো লোকের বাড়িতে যেতেন, মার্কেটে যেতেন, গিয়ে কিনে আনতেন। অনলাইন আসলো, অনলাইনের মাধ্যমে আপনি মালপত্র কিনলেন। টাকা যে একটা কিউআর কোডের মাধ্যমে দেওয়া যায় বা ফোন নাম্বারের মাধ্যমে দেওয়া যায়, সেটা কখনো কল্পনা করেছেন? ভাবুন। এরকম আরও অনেক কিছুই আছে। ক্যামেরা দিয়ে ছবি তোলা, প্লেন আকাশে ওড়া, জাহাজ জলের উপর দিয়ে ভেসে যাওয়া, এটা তো অনেক দিন ধরেই চলছে। কিন্তু রিসেন্টলি আমাদের হাতে মোবাইল, টিভি, গ্যাজেট এত কিছু এসে গেছে যে আপনি যে কোনো তুলনার সাথে বা উদাহরণ হিসেবে নিজেকে ধরে নিতে পারেন যে যেগুলো ছিল না চিরকাল, সেগুলো কিন্তু এক সময় আমাদের হাতের সামনে চলে এসছে। তা এইগুলোকে আমাদের আস্তে আস্তে আমাদের ছেলে মেয়ে বা আমাদের জগতের ওপর এতটা প্রভাব পড়তে পারে, ভয়ানকভাবে আমাদের শরীরে মনের ওপর একটা যে প্রভাব পড়তে পারে, সেটা কেউ কল্পনা করতে পারে না। যারা এইসব বিষয় নিয়ে আলোচনা করে, শিশুরোগ বিশেষজ্ঞ যারা আছে বিশেষ করে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তারা কিন্তু এর প্রভাবটা বলতে পারবে। তার কারণ সব শিশু সমান নয়, সব ধরনের মানুষ আমাদের পৃথিবীতে থাকে, সব ধরনের মানুষ এইভাবে চলছে হয়তো ভাবছে, কিন্তু জগৎ যে সবসময় যে সমান হবে, সমান তালে চলবে, এমন কিছু নয়। জগৎ হচ্ছে, জগতের থেকেও কিছু কিছু জিনিস আলাদা হয়, আলাদা মন আছে, আলাদা প্রাণ আছে, আলাদাভাবে চলার চেষ্টা করে। যেটা দেখবেন নর্দমায় অনেক রক্ত দেখে হয়তো অনেক রক্ত দেখা যায়, নর্দমাতে দেখা যায়, রাস্তাঘাটে দেখা যায়। অনেক সময় ছাল টাল কেটে নিয়ে যাচ্ছে সাইকেলে বা অটোতে করে, ভ্যানে করে নিয়ে যাচ্ছে। সেগুলো যে ভয়ঙ্কর রকম, তাদের এরকম নেগেটিভ এনার্জি বা নেগেটিভ অনেক কিছু মাইন্ডের মধ্যে আসতে পারে, অনেক কিছু ভাবতে পারে তারা, অনেক কিছু করে ফেলতে পারে তারা। সেই সব দিক থেকে বলা যায় যে মাছ মাংস যতটা আড়ালের মধ্যে নিয়ে গিয়ে যদি কাটে, কারণ বড়রা এসব দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, তাদের কেটে কেটে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু ছোটদের মধ্যে বিশেষ করে যারা দুর্বল, তারা কিন্তু ভয়ঙ্করভাবে তাদের মধ্যে প্রভাব পড়া সম্ভব হয়ে থাকে। মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, বারে বারে অসুস্থ হয়ে যায়, মন ভারাক্রান্ত হয়ে যায়, পড়াশোনায় মন আসে না, অন্যান্য জিনিসে মন আসে না। ওইটা দেখে আসার পরে হয়তো এরকম হয়ে যায়, হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা তার মনটা কিন্তু অন্যরকম হয়ে যায়, ওইটাই চলতে থাকে দীর্ঘদিন, এমনকি 1 বছর 1.5 বছর পরেও হয়তো এটা হতে পারে। সেই জন্য এই যে পদক্ষেপগুলো নিয়েছে, অনেকে ভাবছে যে তোমাদের মাছ মাংস, আরে মাছ মাংস খেয়ে আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষ শাক সবজি এইসব খেয়েই বেঁচে থাকতো। পরবর্তী সময় তো আস্তে আস্তে তো মাছ মাংস পুড়িয়ে পুড়িয়ে খেতে শিখে শিখে আজকে এই জায়গায় এসছে। তা মাছ মাংস খেলে দেখবেন যারা সাধু সন্ন্যাসী আছে বা যারা একাদশী পালন করে, তাদের শরীর ভালো থাকে। যারা ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্কস বা মাছ মাংস যেসব বিরিয়ানি খাচ্ছে, চাউমিন, এগরোল খাচ্ছে বা বিভিন্ন রকম শিক কাবাব জাতীয় খাবার, পোড়া মাংস খাচ্ছে, শরীরের জন্য কতটা ভয়ঙ্কর, কতটা আজিনামোটো দেওয়া হয়, শরীরে ক্যান্সার বা বিভিন্ন রকম সুগার, থাইরয়েড, ক্যান্সার বা চুল পড়া থেকে শুরু করে চোখের কমজোরি, হার্ট ব্লক হয়ে যাওয়া, এইসব দিকগুলো প্রতিনিয়ত তাদের হতে থাকছে। আর যে মানুষটা মাছ মাংস ছাড়া থাকে, তারা কিন্তু সব থেকে বেশি সুস্থ আছে। যারা বয়স্ক মানুষ দেখবেন, যারা একাদশী, যারা বিধবা যারা আছেন, তাদের দেখবেন অনেক অসুখ কম হয়। হয়তো দেখবেন বেঁকে যাচ্ছে বা শরীর বেঁকে গেছে, 60-70 বছর, 80 বছর হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে, তারা বেশ সুস্থ আছে। এবং সাধু সন্ন্যাসীরা দেখবেন ফল বা এই ধরনের কিছু খেয়ে বা যারা ব্যায়াম করে, তারা কিন্তু শরীর সুস্থ আছে। আমার আপনার মতো কিন্তু ওই হসপিটালে বা বিভিন্ন রকম নার্সিংহোমের মতো জায়গায় গিয়ে দেখবেন শয়ে শয়ে বেড কভার করে শুয়ে নেই, বা কেউ স্যালাইন নিচ্ছে, কেউ হয়তো ইঞ্জেকশন নিচ্ছে, কেউ হয়তো বিভিন্ন রকমভাবে চোখে, নাকে, মুখে বিভিন্ন রকম অসুখ বিসুখ, গায়ে বিভিন্ন রকম চামড়ায় স্কিনের প্রবলেম, পেটের ভেতর প্রবলেম, শরীরের মধ্যে বিভিন্ন রকমভাবে তাদের ওপর আক্রমণ করেছে। কিন্তু দেখুন, কোনো সাধু সন্ন্যাসী ছাড়া বা আমাদের একাদশী পালন করে সেরকম ব্যক্তিরা কতজন শয়ে শয়ে শুয়ে আছে, যারা দেখবেন মাছ মাংস বেশি খাচ্ছে বা যারা বিভিন্ন রকমভাবে গাড়ি চালায়, ভুলভাল করে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে, ওভারটেক করে, তারা দেখবেন হসপিটালে আছে। যারা ড্রিঙ্ক পান করছে বা কোনো ভালোবাসার কারণের জন্য বা কোনো কারণের জন্য তো বিষ খেয়ে ফেলেছে, বাড়িতে আশেপাশে মারপিট হয়েছে, যারা মাথা গরম করে ফেলে, তারা ভর্তি আছে। যারা শান্ত নিরীহ, তাদের ওপর প্রভাবটা খুবই কম পড়ে। যারা মাথা গরম করে ফেলে, বারে বারে কোনো সাধারণ কারণের জন্য মারপিট হয়, কুকুর বিড়ালের ওপর অত্যাচার করে, তার কারণের জন্য আরেকটা লোক এসে তাকে হয়তো মেরে দিল, এরম কারণের জন্য হয়। সেই জন্য সাধারণ মানুষকে ভালো রাখতে গেলে নেচারকে ভালোবাসতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে,
কুকুর, গরু, ছাগল, মুরগি যেই যা পালন করেন, পাখিকে সকালবেলা খাবার দিন, নিজেরা সকাল সকাল খেয়ে ঘুমোতে যান। মাছ মাংস খেলে শরীর কখনো যে ভালো হয় এরকম করে আমাদের শরীর নিতে পারে না। শরীরের মধ্যে মাছ মাংস 24 ঘন্টা বা তারও বেশি সময় লাগে হজম করতে, কিন্তু কোনো শাক সবজি বা ফল খাবেন 1.5 থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে সেটা কিন্তু হজম হয়ে যায়। ব্যায়াম করলে তো আরও তাড়াতাড়ি, তার কিছুক্ষণ পরে, ঘন্টা 4 পরে যদি ব্যায়াম করা যায়, সব কিছুই কিন্তু আপনার ভালোভাবে থাকবে। পেটে গ্যাস থেকে শুরু করে আরও সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। যারা কেউ দেখবেন করছে, কোনো ড্রিঙ্ক করছে বা সিগারেট বিড়ি খাচ্ছে, তাদের ওপরও কিন্তু প্রভাব পড়ে। তারাও কিন্তু কী বলবো, ওই ক্যান্সার জাতীয় বা বিভিন্ন রকম তার প্রভাব পড়ে, তারাও হসপিটালে ভর্তি থাকে। সেই জন্য আপনাদেরকে ভাবতে হবে যে কারা কারা হসপিটালে থাকে। মাছ মাংস খেলে শরীর ভালো থাকে এমন কোনো কথা নেই, মাছ মাংস ছাড়া বরঞ্চ বেশি শরীর ভালো। মাঝে মধ্যে খাবেন, মাসে 1বার 2বার, অনেকে ভাবছেন বাবা মাসে 1বার 2বার, সেটা আপনি যেটা পারবেন সেইভাবে খাবেন, আপনার মন যেটা চায় সেটা খাবেন। কিন্তু যারা পাহাড়ের কোলে আছে তারা কিন্তু সুস্থ আছে, যারা মাছ মাংস না খেয়ে আছে তারা সুস্থ আছে। মাছ মাংস খেয়ে অনেক মানুষ সুস্থ আছে। অনেকে ভাবছে যে এরা মাছ মাংস খায় না, আগে এটা ভাবতাম, আমিও ভাবতাম যে মাছ মাংস ছাড়া থাকা সম্ভবই নয়, ডিম ছাড়া সম্ভব নয়। এটা ছাড়াও সম্ভব, জীবনে বেঁচে থাকা যায়, জীবনে বেঁচে থাকার মতো অনেক উপায় আছে। সেই জন্য জীবন সম্পূর্ণ আপনার হাতে। আপনি আপনার জীবনকে কীভাবে পরিচালনা করবেন, ভালো থাকবেন না সুস্থ থাকবেন না অসুস্থ থাকবেন না হসপিটালের মধ্যে দিনের পর দিন শুয়ে থাকবেন, আপনি আপনার ছেলে মেয়ে তার উপর আপনার উপর নির্ভর করছে জীবনের গতি, যে আপনার সুস্থ থাকার জন্য। শুধু আপনি সুস্থ থাকবো না, তেল খাচ্ছি কি, আমি কখন খাচ্ছি, রাত্রির 11টা 12টায় না সন্ধ্যের মধ্যে না দুপুরে, খাওয়ার আগে জল খাচ্ছি, খাওয়ার 2 ঘন্টা পরে জল খাচ্ছি, সেগুলোকে দেখতে হবে। বসে জল খাওয়া থেকে শুরু করে বসে খাবার মাটিতে, কেউ হয়তো থার্মোকলের পাতায় খাচ্ছি, কেউ হয়তো বিভিন্ন জায়গায় থার্মোকলের মধ্যে গরম গরম খাবার নিয়ে চলে আসে, সেগুলো শরীরের পক্ষে ভয়ানক ক্ষতিকারক। গরম গরম চা যে কাগজের পাত্রে খাচ্ছে সেটা ভয়ানক, পরিবেশের জন্য কাগজ প্লাস্টিক আবর্জনা করে ধ্বংস করে দিচ্ছে। সেগুলো কেউ টায়ার টিউব জ্বালিয়ে কোনো প্রতিবাদ জানাচ্ছে, সেগুলো হচ্ছে ভয়ঙ্কর প্রভাব পড়ে সমাজের ওপরে। সেগুলো থেকে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, তাহলে দেখবেন আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে সুস্থ স্বাভাবিক থাকবে। এই কারণের জন্য মাছ মাংস যত কম খাবো, আমাদের শরীরের মধ্যে যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে শাক সবজি, মাছ মাংসের জন্য নয়, সেটা আমাদের শাক সবজি বা ফল, ড্রাই ফ্রুট খাওয়ার জন্য। কোনো রকম মাছ মাংসের জন্য আমাদের শরীর তৈরি হয়নি, শুধু মুখের স্বাদ আনার জন্য, মনকে ভালো রাখার জন্য, আর 10টা লোককে দেখানোর জন্য বিয়ে বাড়িতে বা জন্মদিন বাড়িতে আমি মাছ মাংস এতটা রান্না করেছি, এত দামি দামি মাছ মাংস, এত দামি দামি জিনিসপত্র করেছি আপনাদের খাওয়ার জন্য, শুধু এইটুকুই। তাছাড়া কিন্তু বিদেশিরা দেখবেন বেশিরভাগ কী খাবার খাচ্ছে, বা যারা আমাদের মারোয়াড়ি আছে তারা কিন্তু মাছ মাংস একদমই খায়। বিদেশিরা মাছ মাংস খায় না, এক একজন আবার খায়, ব্যতিক্রম কিছু মানুষ কম বেশি থাকতেই পারে। সেই জন্য আপনাদেরকে বুঝতে হবে যে কোনো সাধু সন্ন্যাসী বা আমাদের আশ্রমে যেসব লোক আছে তারা কিন্তু বেশ সুস্থ স্বাভাবিক আছে। কী কারণের জন্য আছে ভাবুন। এবং আজকে আপনাদের যে মাছ মাংস বন্ধ হয়ে যাওয়ার কথা ভাবছে, বন্ধ হয়ে যাবে তো কী এমন এসে যাবে, কিন্তু এটা অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা বা টিনেজরা বা অনেক মানুষরা যারা বুঝতে পারছে না তাদের কাছে এটা কঠিন হয়ে দাঁড়াবে, কিন্তু এটা কোনো কঠিন ব্যাপারই নয়। এটা সুস্থ স্বাভাবিক জীবনযাপনকে ভালো রাখার জন্য এটা খুবই ভালো। প্রাণী হত্যাও এক ধরনের খুবই ক্ষতিকারক, তার থেকে প্রাণী হত্যা একটু কমও হলো, তাতে মানুষ কিছুটা রেহাই পেলো এবং ছোটো ছোটো ছেলেমেয়েদের উপর প্রভাবটাও কম পড়লো, সেই থেকে মানুষ কিন্তু অনেক উপকার হলো। আজকের মধ্যে এখানেই শেষ করলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী সময় নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।